আমি হলপ করে বলতে পারি তোমরা এর আগে কখনো এই রেসিপিটা দেখোনি, কারণ এটা টোটালি একটা ইউনিক রেসিপি। তবে যেই ফলটা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি সেটা হয়তো তোমরা অনেকে চিনতেও পারো, কারণ এটা একটা পুরোনো দিনের ফল আর এটা গ্রামের দিকের ফল। তো সেই জন্য শহরের মানুষের কাছে চেনা কিন্তু খুবই মুশকিল। তবে চলো বলে দিচ্ছি, এই ফলটার নাম হচ্ছে চুকোই। এইবারে বলো তো তোমরা কারা কারা চিনতে পারলে এই ফলটা কিন্তু মারাত্মক লেভেলের টক হয় আর খুবই ভালো হয়। এটা কিন্তু আমরা বেসিক্যালি চাটনি অথবা জেলিতেই খাই, তবে গ্রামের মানুষরা কিন্তু চাটনিতেই এটাকে ইউজ করে। পাতলা চাটনিগুলো যে হয় খেতে দারুণ লাগে। আর এটা আমি একটা মুখে দিয়ে দিয়েছি আর এটা তো মারাত্মক লেভেলের টক, আমার সারা শরীর একদম শিহরিত হয়ে গেল। বাজারে গিয়ে হঠাৎ করে এক দিদার কাছে এই ফলটাকে পেয়ে গেলাম, তো নিয়ে নিলাম 250 গ্রাম। আর 250 গ্রামের দাম 20 টাকা নিয়েছিল। তো বাড়িতে এসে খুলে নিলাম এটাকে। আর এটা কিন্তু ভেতরের ফলটা খায় না, উপরের যে কড়ির মতন যে অংশটা আছে, মানে উপরের যে লেয়ারটা, সেটাকেই কিন্তু বেসিক্যালি খায়, কারণ ওটাই টক। ভিতরে একটা বড় সাইজের বীজের একটা অংশ থাকে, যেটা কিনা আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে খুলে। চুকোই ফলের খোসাগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি বীজগুলোকে খুলে দেখাচ্ছি কিরকম ভিতরে দেখতে হয়। ভিতরে সাদা সাদা চ্যাপ্টাতে একটা ধরনের বীজ থাকে। আমি এখানে চুকোইয়ের খোসাই বলছি, কারণ খোসাটাই বারবার ইউজ হচ্ছে। তো সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটার গায়ে কিন্তু অনেক ধরনের নোংরা থাকতে পারে, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। এই চুকোই ফলটা কিন্তু এমনিতেই খুবই নরম হয়, তবুও আমি এখানে মিক্সারে পেস্ট করে নিচ্ছি, কারণ এটা কড়াইতে দিলে পরে নর্মালি ভাবে গলে যায়। তবুও যে নিচের ডান্টি অংশগুলো আছে সেগুলো একটু শক্ত থাকতে পারে, সেই জন্য আমি এটাকে পেস্ট করে নিলাম। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, সামান্য পরিমাণ লবণ দিলাম। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে এটাকে কড়াইয়ের মধ্যে গ্যাসের চুলায় বসিয়ে জাল দিতে থাকবো। আর কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। আর ফোটানোর পরে কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা অটোমেটিক কিন্তু লালই ছিল, তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে আরও বেশি লাল হয়ে গেছে। আমি এটাকে জেলি এক ধরনের বানাতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম যে জেলি না বানিয়ে একটা শক্ত টাইপের বানানো যাক। শেষের দিকে যখন একটু গাঢ় হয়ে আসছে তখন আমি বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দেওয়ার পরে এটাকে আরেকটু ঘনত্ব বাড়িয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নিলাম। এবারে একটা বড় থালার মধ্যে তেল ছড়িয়ে নিয়ে তার মধ্যে এই মিক্সচারটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে চারদিক দিয়ে কিন্তু সমানভাবে ছড়িয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু যতটা পাতলা হবে ততটাই ভালো হবে, মানে লেয়ারটা। তো সেই হিসাবে আমি আর অন্য কোনো বাসন ইউজ করলাম না, একটার মধ্যেই কোনোভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তো কিছু কিছু জায়গায় কিন্তু একটু মোটা মোটা হয়েছে, তো সেটা কোনো ফ্যাক্টর না, শুকিয়ে গেলে পরে ঠিক হয়ে যাবে। আর এটা কিন্তু শুকালে পরে একদম কটকটা যে শুকনাটা সেটা হবে না, এটার মধ্যে একটা জুসি ব্যাপার আর নর্মালি একটা সুন্দর টেক্সচার থাকবে, কারণ এই ফলটা কিন্তু অনেকটা পিছলে টাইপের। যাই হোক, এবার 2 দিন শুকানোর পরে এটাকে এখন আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এরকমভাবে গোল গোল করে আমসত্ত্বর মতন করে কিন্তু উঠিয়ে নেব। এটা কিন্তু কোনোভাবে অন্যরকমভাবে হয়নি, একদম পারফেক্টলিভাবে সুন্দরভাবে উঠে যাচ্ছে, যেরকম আমসত্ত্ব বানিয়েছিলাম এর আগে আমি একটা ভিডিওতে, তো সেই রকমভাবেই হয়েছে। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে, টক ঝাল মিষ্টি প্লাস এই চুকোই ফলটার ফ্লেভার, তো সব মিলিয়ে একদম দারুণ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কিছু নতুন দেখলে পরে কমেন্ট করতে ভুলো না।